বর্তমানে আমাদের দেশের ভিতরেই দেখবেন ইসলামের নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা আছে আছে মিথ্যা বলে। হ্যাঁ, দিনের রাত্র বানায়, আবার রাত্র দিন বানায়, আবার সরমনে আলাদা বিএনপির থেকে এত শত কোটি টাকা এই নেছে বলে। আচ্ছা, সব সত্য না? ও সত্য না, সব মিথ্যা। আচ্ছা শোনেন, তা আল্লাহর হাবিবের উপাধি ছিল আলামী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপাধি ছিল সিদ্দিক। আল্লাহ বলছেন সাদিকদের সাথে সম্পর্ক রাখো। তাইলে যারা নাকি মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, মুনাফিকি করে, এরা আল্লাহর হাবিবের উম্মতের অন্তর্ভুক্ত না, এরা সিদ্দিকীনদের দলভুক্ত না। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন সাদিকীনদের সাথে সম্পর্ক রাখতে। যারা মিথ্যা বলে তাদের সাথে সম্পর্ক যদি তোমরা রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সম্পূর্ণভাবে উল্টা হবে। কথা ঠিক কিনা? অনেকে বলে, সেদিন গেছিলাম পাথরঘাটা, বরগুনা জেলা, আমাকে একজনই বলতে, হুজুর একটু বলেন, মাহফিলে একটু কথা বললেন। কি কথা? বলে হুজুর এমনভাবে মিথ্যা ছড়াইতেছে। কি মিথ্যা? কি ছড়ায়? বলে হুজুর আপনারা নাকি বিএনপি থেকে 10 কোটি টাকা নিয়ে তারপর সমঝোতা থেকে সরিয়ে আসছে, সমঝোতা থেকে সরিয়ে আসছে। ওরে বেটা, এটা সমঝোতা, এটা জোট না। সমঝোতা করছিলাম ইসলামের জন্য, দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। আর আমরা দল করি, নাম দিছি ইসলামী দল। যেখানে ইসলাম নাই সেখানে ইসলামী দল থাকে কিভাবে? কথা ঠিক কিনা? যেখানে ইসলাম নাই সেখানে আমরা থাকবো কিভাবে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশে একটা কথা মনে রাখবেন, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। দিন রাত্র যত যায়, সপ্তাহ মাস বছর যত যায়, দিনের দিন কেমন জানি মানুষ ইসলামকে ছাইরা দুনিয়ার মোহের ভিতরে অনেকাংশে লিপ্ত হয়ে যাইতেছে। আর এটা হবেও, কারণ এমন একটা সময়, আমার 5-10টা বিল্ডিং, আমার অনেক সুন্দর সুন্দর গাড়ি, জায়গা জমির অভাব নাই, এই দিক থেকে মানুষের সম্মান বাড়ে? হ্যাঁ, আচ্ছা, তাহলে কি কারণে মানুষ সম্মানিত হবে? আমার আব্বাজান একটা উদাহরণ দিয়ে প্রায় সময় বলতেন যে, তখন তো রেডিওর কথা বলতেন, রেডিও কথা বুঝেন না? একটা মাদার গাছের আলমিরা, আপনি যদি আলমিরা তৈরি করেন বিরাট, 5 ফুট 6 ফুট উঁচা, 4 ফুট পাশ, এত বড় দেহ বিশিষ্ট আলমিরা, ওর দাম 1000-1200 টাকা। আর একটা ছোট্ট মোবাইল পকেটে ধরে কি ধরে না? ওই মোবাইলটার দাম 5 লক্ষ টাকাও তো আছে। কথা ঠিকই না? কারণ ওর ভিতরে এমন ক্ষমতা আছে, যেই ক্ষমতার মাধ্যমে তাম দুনিয়ার সংবাদ ক্যাচ করতে পারে, কথা বললে দেখাও যায়, শোনাও যায়। এই ক্ষমতার কারণে ওর মূল্য বাড়ছে। কিন্তু ওই মোবাইলের পার যদি পুড়িয়া যায়, মেকারের কাছে নেওয়ার পরে যদি মেকার বলে যে এই মোবাইলে আর কোনো কাজ হবে না, সব পার্স পুড়িয়া ছাই, তখন ফেলাইয়া দেওয়া ছাড়া কোনো গতি আছে? এখন কিন্তু মোবাইলের চেয়ে ওই আলমিরার দাম বাড়ছে। আলমিরা যদি পয়সাও যায়,
তারপরেও কিন্তু লাকড়ি তৈরি করে আগুন জ্বালাই ভাত তরকারি পাক করে খাওয়া যায়। কিন্তু মরার মোবাইল ও লাগে না কোনো কাজে। কথা ঠিক কিনা? তাই মানুষের সম্মান যে বাড়ে কমে, উদাহরণ দিলেই বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্যে রওনা করছিল না? কথা বলে না? 100 লাল উট পুরস্কার পাবে, নাউজুবিল্লাহ। এর চেয়ে খারাপ কি আর কোনো মানুষ হইতে পারে? কথা বললেন। কিন্তু অল্প সময়ের ব্যবধানে এমন পরিবর্তন ঘটল, আল্লাহর হাবিব সহ ইসলামের পক্ষে নারা তাকবীর স্লোগান দিয়া রাস্তায় নামছিল। কথা ঠিক কিনা? তাহলে একটু আগে যে ওমরের চক্ষু, হাত পাও, নাক, কান, আর একটু পরে যখন ইসলামের পক্ষে নারায় তাকবীর স্লোগান দিয়ে নামছিল, কোনো পার্থক্য হয়েছে? চক্ষু কি দুইটাই আছে না? হাত পাও দুইটাই না? কোনো পার্থক্য হয়েছে? তাহলে বোঝা গেল একটা জায়গায় পার্থক্যের কারণে আগে ছিল সবচেয়ে নিকৃষ্ট, একটু পরে হয়ে গেল সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট। এটা কিন্তু বাহ্যিক পরিবর্তন হয় নাই, একটা জায়গায় পরিবর্তন হয়েছে। সেই জায়গাটার নাম হলো কলব। সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কলব যার ভালো হয়ে যায়, ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন। এই কলব যখন ভালো হয়ে যায়, তখন ওই মানুষ কখনোই চাঁদাবাজি করতে পারে না। এই কলব যখন ভালো হয়, তখন এই মানুষটা কখনোই সন্ত্রাসী করতে পারে না। এই কলব যখন ভালো হয়, তখন এই মানুষটা কখনো জুলুম করতে পারে না। কলব যখন ভালো হয়ে যায়, তখন এই মানুষটার মাধ্যমে অন্য মানুষের কোনো ক্ষতি হয় না, কোনো মাখলুকাতের কোনো ক্ষতি হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু আমরা বড় ঝামেলার মধ্যে আছি। কি ঝামেলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা উপাধি দিয়েছিল আল আমিন। কারা উপরে দিয়েছিল? কাফেররা। আল আমিন মানে সত্যবাদী। আল আমিন মানে একেবারে ছোট থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত আল্লাহর হাবিবের থেকে একটা মিথ্যার কোনো প্রমাণ আছে? নাই। তাহলে আল্লাহ রাসূল সত্যবাদী। কথা ঠিক কিনা? যেই কথা বলতে চাইছিলাম, বলে আচ্ছা, এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে, নাম দেশে, হেরা হইলে মারেফতের দাবিদার। কি দাবিদার? মারেফতের দাবিদার। বুঝেন তো? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই। কথা বুঝেন না? বুঝেন নাই? কিচ্ছুই নাই। তাহলে সেখানে মারেফতের দাবিদার, জোরে কথা বললেন না, আস্তে আস্তে খেয়াল করেন। মারেফতের দাবিদার এরা বলে কালাম হলো 90,000। কালাম কয় হাজার? কালাম বুঝেন তো? আল্লাহর সঙ্গে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হয়েছে, সংখ্যা কত? ওরা বলে 90,000। তা ওই মারেফতের দাবিদাররা এরা নাকি জানে 60,000, আর বাকি 30,000 নাকি জানি আমরা জানি শরীয়তি আলেম। কথা বুঝছেন? আচ্ছা, আমার বাজানদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রসুলের সঙ্গে কথা বলছেন, তখন আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া দ্বিতীয় ওখানে কেউ ছিল? জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারছেন? তাহলে ছিল কে কে? আল্লাহ এবং আল্লাহর রসুল। তাহলে ওখানে আল্লাহর সঙ্গে, আল্লাহর হাবিবের সঙ্গে কত কথা হয়েছে, এইটা ওই যারা বলে 90,000 ওই বেদাতি, ওরা ওখানে ছিল কে? দেখে না, কেউ ছিল? তাহলে কি কথা হয়েছে বা না হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে আসার পরে আল্লাহ হাবিব সব পরিষ্কার বলে নাই? কথা বলেন না? এই বলছে কি বলে নাই? আচ্ছা, তাহলে ওরা কেউ ছিল না। তাহলে 90,000 কালাম হয়েছে না কত হাজার কালাম হয়েছে? ওরা যে কথাটা বলে, কথাটা সত্য না মিথ্যা? আর একটু আসতে বলে বলেন মিথ্যা। তাহলে বিএনপি আমাদেরকে টাকা দিয়েছে,
তাই বিএনপির সঙ্গে লেনদেন করছি আমরা। তাই যারা বলে 10 কোটি 400 কোটি, এই যারা বলে ওরা ওখানে আসিল কেনা কেনা, কেউ আসিল? তাই যে ওরা কেউ না থাকে, তাই সত্য না মিথ্যা? তাহলে ভালো করে যাই না রাখো, আল্লাহর হাবিবের সাকরেতেরা কখন মিথ্যুক হইতে পারে না, সিদ্দিকের সাকরেতে কখনো মিথ্যাবাদী হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীর সাথে সম্পর্ক রাখতে বলে নাই। তাইলে এই যে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলছিল কিছুদিন আগে, ইরান, আমেরিকা, ইসরায়েল, কথা ঠিক কিনা? যত সংবাদগুলো প্রকাশিত হয়েছে সেখানে মিথ্যা বলে কারা প্রমাণ হয়েছে? আমেরিকা আলাদা, ইসরায়েল আলাদা, কথা ঠিক না? ঠিক। তাইলে মিথ্যুকরা কখনই আল্লাহর হাবিবের সাকরেত হইতে পারে না, ওই দলভুক্ত হইতে পারে না। যারা মিথ্যা বলে ওদের সম্পর্ক হবে ইহুদিদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে, নাসারাদের সঙ্গে। যেটা বলেন কথা ঠিক কিনা? এটা ভালো করে জানিয়ে রাখেন। হাসতাম, বসো, হাসতাম সে মনে করিয়েন না। মন চাইলে সেদিকে পা বাড়ানো যাবে না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার বলতেন, যারা চরমনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ আমাদের কথা মানবেন। কারণ কবরে কিন্তু যাইয়ে পরিচয় দেওয়া হবে না যে আমি চরমনাইয়ের মুরিদ। পুরান মুজাহিদ কারো মনে আছে? 2-1 কার কার আছে হাত উঠাই দেখান তো। আল্লাহু আকবার, কি মনে আছে তাইলে দেখা যায়। হ্যাঁ, বলে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ আমাদের কথা শুনবেন, মানবেন। আর যখনই কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা পথ দেখাবো না, তখনই আমাদের থেকে আপনাদের সইরে যাওয়া, ভাইগে যাওয়া অজীব। এই জন্যই বলছি, যারা চরমনের সাথে জড়াই আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সহিহ আমাদের সবাইকে কবুল করুক, দিনের সহিবত আল্লাহ আমাদেরকে রাখুক। আর যারা নাকি ব্যতিক্রম আচরণ করে, যেই আল্লাহর বান্দা-বান্দী আমার মালিকের উপরে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারবে, ওই বান্দা-বান্দির জন্য আমার মাওলাই যথেষ্ট হবে। কোনো চিন্তা কইরো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের সময় গুহার মধ্যে, আরে যখন পেরেশানি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহারে আল্লাহ হাবিব বলেন, আবু বকর চিন্তা কইরো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আর আমার মালিক যদি আমাদের সাথে থাকে, আর কোনো চিন্তা আল্লাহর ফজলে থাকবে না। দেখা দৃষ্টিতে মনে অনেক ক্ষতি, আসলে কিন্তু কোনো ক্ষতি নাই। কারণ কি, আমার মালিক জানে কোন অবস্থায় কিভাবে আমার মালিক তোমাকে সম্মানিত করবে, কিভাবে রাস্তা খুলবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আমার মালিক বলে, বান্দা বান্দিরা, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি মালিক যথেষ্ট। যত বিপদ মুসিবত আসুক না কেন, আমার আল্লাহ বলেন তোমাদের জন্য চলার জন্যে আমি বহুত রাস্তা খুইলা দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সম্মান মানুষের বারে কলমের ভিত্তি কইরা, আর কলম যদি ঠিক কইরা ভালো না কইরা যদি মালিকের দরবারে হাজিরা দেও, বাজান ভালো কইরা জানো, রোগাগ্রস্ত কলবের জায়গা কিন্তু আমার মালিকের বেহেশতে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইয়া রাখছেন, হারে ইল্লা মান আতাল্লাহা
বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, কলবের উল্লেখযোগ্য কতগুলা রোগ আছে। এই কলবের রোগ দূর করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর ভিতরে কয়েকটা কারণ ছিল। তার ভিতরে একটা কারণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহর হাবিব তার উম্মতদের ওই কলবকে পরিষ্কার করাইবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মুরব্বীর কাছে যাওয়া ছাড়া মুরব্বা হওয়া যায় না। এই জন্য মুরব্বীর সংস্পর্শে যাইয়া মন বুঝুক আর না বুঝুক, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস শরিয়া বিরোধী না হবে ততক্ষণ পর্যন্ত মন চাক বা না চাক সেই কথা মাইনা চলা লাগবে। যদি চলতে পারি আল্লাহর ফজল করমে তোমার আমার জন্য কামিয়াব অপেক্ষা করতেছে। বাজান তালাশ করলে, ইতিহাস বললে দেখবেন বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, বাজান রাস্তার ফকির মুসাফির বাদশার রাজ দরবারে যাইয়া বলতেছেন, বাদশারে আমি আপনার এই মুসাফির খানায় একটু থাকতে চাই। বাদশা বলে, ওরে বোকা, এইটা হলো আমার রাজ সিংহাসন, এইটা হলো আমার স্থায়ী বাড়ি, এইটাকে তুই মুসাফির খানা বানাইছো, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। তখন মুসাফির বলে, বাদশা রে ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? তখন বাদশা বলে, বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি, ওইটা হইল মুসাফির খানা। হুজুর ওইটার পরিচয় কি? বলে, রাস্তায় পথিক চলতেছে, রাত্রি হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভরে উঠে তার গন্তব্যের দিকে সে চইলা যায়। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলা হয় মুসাফির খানা। হুজুরের না, সেও কোনোদিন আসবে না। তখন মুসাফির বলে, বাচ্চারে তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন? তখন বাচ্চা বলে, পরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব। বলে, আপনিও কি আসবেন না? নাও আমার, আমিও আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাচ্চারে আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাচ্চা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারবে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনদিন আসে না। আরে মুসাফির হাম সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीठ से रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন হইতে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই অট্টালিকা দিয়া কি করব? আমি এই সম্পদ দিয়া কি করব? আমি এই সম্মান দিয়া কি করব? এ তো দেখতে না দেখতে শেষ হয়ে যায়। এই চিন্তা কইরা তিনি স্থায়ী বাড়ি, বেহেশতের শান্তি তালাশ করার জন্যে বের হইয়া গেল। এরপর মুরব্বীর কাছে গেল। মুরব্বীর কাছে যাওয়ার পরে এমনভাবে তাকে কেঁচা শুরু করলো, আরে বাদশা বলকের ইব্রাহিম,
তাকে লাকড়ি টানার দায়িত্ব দিল, এমনকি মেথরের দায়িত্ব দিল, অর্থাৎ বাদশাহী ভুলাবার জন্যে, কলব পরিষ্কার করার জন্যে, তাকাব্বুরি দূর করার জন্যে, হিংসা দূর করার জন্যে, হুব্বিজা হুব্বিমান দূর করার জন্যে, ওজব দূর করার জন্যে, রাগ দূর করা। আমার মালিকের কাছে দোয়ার মতো দোয়া যদি করতে পারো, আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামে ফালাবে না, শয়তানের হাতে সুপর্দ করবে। আমার মালিক তোমাকে আমাকে ধোয়াইয়া পোষাইয়া তার কুদরতে কোলের মধ্যে জাগা না দিয়া পারবে না। এ মুসাফির বান্দ গাঠুরি বহুদূরে ঠিকানা, ও মুসাফির বান্দ গাঠুরি বহুদূরে ঠিকানা, আজ বিজানা কাল বিজানা কবর আখের ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, তুই চোখের পানি ফেলা, আমার মালিকের দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও করে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছে রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবে। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। হে আল্লাহ, আপনি যে মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মালিক, যাদের ছেলে মাহফিল হইল